হ্যালো স্টুডেন্ট, গত দিন তোমাদের লাস্ট ক্লাসে হয়েছিল দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের সূত্র বেস কিছু অঙ্ক। সেই সূত্র বেস কিছু অঙ্কের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলোর মধ্যে আজকে সমাধান হবে। যেটা হলো তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনে কি 1.5 কেডি 1.5 এই অনুশীলনীটা 5 দাগের অঙ্ক। এই অনুশীলনীটা 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে বলা আছে b - c x² + c - a x plus a - b = 0। এই সমীকরণটা বীজদ্বয় বাস্তব ও সমান বলা আছে। এই সমীকরণটা বীজদ্বয় বাস্তব ও সমান বলা আছে। তাহলে আমরা লিখতে পারবো যে সমীকরণটি বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে নিরূপক সমান 0 হবে। নিরূপকটা 0 মানে কি আমরা লিখতে পারবো b² - 4ac = 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশনে কি পাচ্ছি c² + a² - 2ac - 4 ba - b² - ac plus bc = 0। তাহলে আমরা সাজিয়ে যদি দেখি a² plus 4b² minus plus 4p² plus c² minus 2ac minus 4ab plus 4ac minus 4bc = 0। 4 দিয়ে গুণ করে লিখলাম। এবার আমরা দেখো ক্যালকুলেশনটা এখানটাতে এই দুটো নাম্বারে ক্যালকুলেশন হচ্ছে আর বাকিগুলো আলাদা, বাকি ডিজিটগুলো সব আলাদা। তাহলে এখানে আমরা পাচ্ছি a² plus 4b² plus c² minus 4ab plus 2ac minus 4bc = 0। এবার আমরা এই লাইনটাকে এখান থেকে a plus b plus c হোল স্কয়ারের সূত্র আকারে আমরা এটাকে লিখব। সেই a plus b plus c হোল স্কয়ারের সূত্র আমাদের ছিল a plus b plus c হোল স্কয়ার মানে a² plus b² plus c² plus 2ab plus 2bc plus 2ca। এটা ছিল তোমাদের a plus b plus c তার হোল স্কয়ারের সূত্র। আমি সেটা এখানে ওর আকারটা লিখতে চাচ্ছি, -2b লিখলাম। তাহলে -2b² মানে 4b² plus c² plus 2a into b। দেখো এইটা ক্যালকুলেশন বলতে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো এইটা পাবো মাইনাস প্লাসে মাইনাস 2 into 2 4ab। ওকে, এবার এটাকে আমরা লিখতে পারবো প্লাস 2ac আর এটাকে লিখতে পারবো আমরা কি প্লাস 2 minus 2b into c। দেখো এখানেও এই লাইনটা এখানে এইটুকু করে আমরা এই আকারে লিখলাম এই, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পেলাম a² plus b² plus c² plus 2ab plus 2bc plus 2ca। তাহলে আমরা
পেলাম কি a প্লাস b মাইনাস 2b মানে মাইনাস 2b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা পেলাম a মাইনাস 2b প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেলাম a প্লাস c ইকুয়াল টু 2b। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাই প্রমাণিত। বুঝে গেল? এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমরা টেস্ট পেপার বিভিন্ন কোশ্চেন ব্যাংক দেখলে এই অঙ্কটা পেয়ে যাবে। এরপরে নেক্সট যে অঙ্কটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো 6 দাগের অঙ্ক। সেটা 6 দাগের অঙ্ক। 6 দাগ নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস minus 2ac plus bd x plus c square plus d square equal to 0। এই সমীকরণটার প্রশ্নে বলা আছে বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে এই সমীকরণটা যদি বীজদ্বয় বাস্তব ও সমান হয় তাহলে লিখতে পারি সমীকরণ টি বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে একই রকম আমরা লিখতে পারবো নিরূপক সমান 0। এবার আমরা লিখছি নিরূপকটা কি মাইনাস 2ac প্লাস bd তার হোল স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা দেখো b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, নিরূপক 0 অর্থাৎ বীজদ্বয় বাস্তব ও সমান। সেই জন্য আমরা এবার লিখলাম মাইনাস a স্কয়ার প্লাস 4ac প্লাস bd তার হোল স্কয়ার 4। এখানে আমরা এটা গুণ করছি a স্কয়ার c স্কয়ার a স্কয়ার b স্কয়ার b স্কয়ার c স্কয়ার b স্কয়ার d স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে দেখো আমরা এই চার দুটোকে কমন নিলে ক্যালকুলেশনের সুবিধা হবে। এই চার দুটোকে আমরা কমন নিচ্ছি। কমন নিয়ে যদি বাম পক্ষে থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে 0/4 মানে 0 হবে। তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলাটা এখন লিখব a স্কয়ার c স্কয়ার 2ac bd 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার ইকুয়াল টু 0। ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাস মাস বাইরে, তাহলে ভিতরের চিহ্নগুলো সব প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, মানে সাইন চেঞ্জ হলো। এবার দেখো আমরা এখান থেকে পরীক্ষার সময় অবশ্যই কাটবে না, এটা আমি তোমাদের দেখানোর জন্য বলছি। এটা যোগ বিয়োগ করলে 0 হবে, এটা যোগ বিয়োগ করলে 0 হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন পেলাম কি এটা এবং এটা। তাহলে 2abcd minus a square d square minus b square c square equal to 0। এবার আমরা মাইনাসটাকে কমন নিচ্ছি। মাইনাসটাকে কমন নিয়ে আমরা লিখলাম ad তার হোল স্কয়ার, এখানে প্লাস মাইনাস কমন দিলে মাইনাস হবে, 2 into ad into bc 2ab ফর্মুলা ফেলবো আমি। তাহলে এটা ইকুয়াল টু 0, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সমান চিহ্নের ওপাশে গেলে প্লাস হয়ে যাবে 0/-1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ad minus bc তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারবো ad
মাইনাস বিসি ইকুয়াল টু 0 বা এডি ইকুয়াল টু বিসি। এবার দেখো তোমাদের প্রমাণ করতে বলছে a বাই b, তাহলে এই bটাকে সমান চিহ্নের এর পাশে আসলে a বাই b ইকুয়াল টু d সমান চিহ্নের এর পাশে গেলে c বাই d। দেখো এটাই প্রমাণ করতে বলছে, তাই প্রমাণিত। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের মাধ্যমিকে অনেকবার এসেছে এই অঙ্কগুলো। এবার তোমাদের নেক্সট অঙ্ক, সেটা হলো 9 দাগের অঙ্ক, যেটা সম্ভবত তোমাদের আগের ভিডিওতে করে দিয়েছি। এবার 10 দাগ এবং 11 দাগ এই দুটো অঙ্ক, 10 এবং 11 এই দুটো অঙ্ক দেখো সেম টাইপের। একটা অঙ্কে বলা আছে একটি সমীকরণ দেয়া আছে, সেই সমীকরণটার যে দুটো বীজ তার অনন্য যে বীজ দুটো সেই সমীকরণটাকে নির্ণয় করতে হবে। আরেকটা বলছে একটা সমীকরণ দেয়া আছে, সেই সমীকরণটার যে বীজ তার স্কয়ার বর্গ যে সমীকরণটার বীজ সেই সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে। তাই আমি তোমাদের 11টা বসিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা বাড়িতে 10 দাগের অঙ্কটা চেষ্টা করবে। 11 দাগের অঙ্ক আছে +1 = 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণটা দুটো বীজ, তাহলে আমরা ধরতে পারি যে এত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা ধরি। দুটো বীজ আমি ধরে দিলাম আলফা আর বিটা, তাহলে আমরা পেলাম কি আলফা প্লাস বিটা। গত ভিডিওতে তোমরা দেখেছো যে বীজদ্বয় যদি দেয়া থাকে তাহলে তার যোগফলের সূত্রটা কি মাইনাস বি বাই এ। দেখো a মানে এখানে 1, x এর সহগ 1, x স্কয়ারের সহগ 1, তাহলে ফর্মুলা মাইনাস বি বাই এ, তার মানে আমরা লিখতে পারবো -1 এবং আলফা বিটা মানে কি গুণফল, বীজদ্বয়ের গুণফল, তাহলে সেই গুণফলের সূত্র কি c মানে 1, a মানে 1, তাহলে c বাই a মানে 1/1 = 1। তাহলে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার প্রশ্ন বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যা বীজ দুটো এই আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার, এই সংখ্যাটা স্কয়ার হবে এবং এই সংখ্যাটা স্কয়ার হবে, এমন একটা সমীকরণ আমাকে বার করতে বলছে। তাহলে প্রশ্নানুসারে নির্ণীয় সমীকরণের বীজদ্বয় আলফা স্কয়ার ও বিটা স্কয়ার। তাহলে এখন আমরা করছি দুটো বীজ প্রদত্ত আছে, সেই দুটো বীজ থেকে আমরা কিভাবে সমীকরণ বার করেছি তার সূত্রটা আমরা আগের ভিডিওতে দেখেছি। সেখানে লেখা ছিল x স্কয়ার মাইনাস বীজদ্বয় যোগফল গুণ x প্লাস বীজদ্বয় গুণফল = 0। এটা হলো ফর্মুলা, আমি সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তাহলে আগে আমাকে কি জানতে হবে বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয়ের যোগফল মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তাহলে আমরা লিখব a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। কেন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এখানে প্লাসের সূত্রটা মান দেয়া আছে, গুণফলের মানটা দেয়া আছে। এটা আরেকটা ফর্মুলা আছে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার প্লাস 2 আলফা বিটা, তাহলে ওই ফর্মুলাটা আমরা ইউজ করলাম না। কেন? এখানে প্লাসের মানটা আমরা জানি সেই জন্য। তাহলে প্লাসের মান আমরা জানি -1 তার স্কয়ার 2 * 1 আলফা বিটার মান আমরা পেয়ে গেছি। তাহলে এখানে লিখব 1 ও 2 থেকে। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে
পাচ্ছি কি -2 ইকুয়াল টু -1, তাহলে বীজ দুটোর যোগফল আমরা পেলাম -1। এবার আমরা গুণফলটা বার করব। সূত্রে ছিল গুণফল, তাহলে গুণফলটা কি হবে আলফা স্কয়ার প্লাস এই ইনটু বিটা স্কয়ার, তাহলে আলফা বিটা তার হোল স্কয়ার। তাহলে 2 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি 1 তার স্কয়ার মানে 1, এটা লিখব আমরা 2 থেকে। এবার ফর্মুলাটা কি অতএব নির্ণয় সমীকরণটি হলো সমীকরণটি হলো কি x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে -1 ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পেলাম x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা আমি নির্ণয় করলাম, এই সমীকরণটার বীজ দ্বয় আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার, যা এই সমীকরণটা বীজের বর্গ। ওকে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এবং এখানে কিছু শর্ট কোশ্চেন আছে, যে শর্ট কোশ্চেনগুলো মাধ্যমিকে প্রচন্ড হারে ইম্পর্টেন্ট, যেটা আমরা সাধারণত সূত্র দিয়েই অ্যাপ্লাই করি, সূত্র অ্যাপ্লাই করেই অঙ্কটা করছি। যেমন তোমাদের আছে 13 দাগ, 13 দাগে 2 নাম্বার অঙ্ক, 13 দাগে 2 নাম্বার অঙ্কে আছে কি যে k x স্কয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0। এই সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান প্রশ্নে বলা আছে। তাহলে আমাকে বার করতে হবে এর মানটা কত। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি a মানে k, b মানে 2 আর c মানে 3k। তাহলে সূত্র অ্যাপ্লাই করতে বললাম, সেই সূত্র অ্যাপ্লাই থেকে আমরা কি পাচ্ছি বীজদ্বয়ের যোগফল। তাহলে সমীকরণটির বীজদ্বয়ের যোগফল সমান সূত্র কি মাইনাস b মানে 2 বাই k মানে a, তাহলে মাইনাস b বাই a যোগফলটা পেলাম। এবং গুণফলটা কি, এবং গুণফল সমান আমরা সূত্রটি লিখব c মানে 3k বাই a মানে k, তার মানে এখানে আমরা পাচ্ছি কি 3। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় মাধ্যমিকে অনেকে নাম্বার কাটা হয়, কেন কাটা হয়? আমরা এখানে এই k আর k কেটে দিলাম, কিন্তু আমরা কখনোই এই k আর k যদি নট ইকুয়াল টু 0 না হয়, তাহলে আমরা কাটতে পারি না। কেন পারি না? আমরা জানি 0 বাই 0 যদি হয় তাহলে এটা অসংখ্যাত, তাহলে আমরা জানি না তো এর মান 0 হবে কিনা, কিন্তু প্রশ্নে উল্লেখ করা আছে। কিভাবে বলো তো? যে প্রশ্নে উল্লেখ করা আছে k নট ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটাতে k কোথায় আছে? x স্কয়ারের আগে আছে, তার জন্য x স্কয়ারের আগে আছে এবং প্রশ্নে বলা আছে এটি একটি দ্বিঘাত, তাহলে অবশ্যই k নট ইকুয়াল টু 0 হবে। কারণ আমরা স্ট্যান্ডার্ড ফর্ম যখন লিখেছিলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সেখানে আমরা লিখেছিলাম a নট ইকুয়াল টু 0, লিখেছিলাম, মানে x স্কয়ারের সহগ কখনো 0 হবে না। এখানেও ইনডাইরেক্টলি আমাদের বলা আছে k নট ইকুয়াল টু 0, কারণ x স্কয়ারের সহগ এখানে k আছে। ওকে,
এই কারণের জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যা মাধ্যমিকে আমরা সবাই বসে আসি, এখানে কে আর কে কেটে দিই, কিন্তু মাস্টার ফুল নাম্বার দেয় না। এক্সামিনার এখানে এই অপশনটা যদি না থাকে তাহলে ফুল নাম্বার দেবে না। এখন প্রশ্নে বলা আছে বিষয়ের যোগফল এবং গুণফল সমান, তাহলে প্রশ্নানুসারে -2 কে যোগফল ইকুয়াল টু 3, তাহলে ইজিলি আমরা এখান থেকে বার করতে পারবো k ইকুয়াল টু -3 2/3, তাহলে k এর মান আমরা কত পেলাম -2/3। এই অঙ্কটা আমি বসে দিলাম এই কারণের জন্য ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমাদের খাতায় দেখা যায় যে মাধ্যমিকে এই টাইপের অঙ্কটা এইটুকুর জন্য 1 নাম্বার পায়। ওই জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং ওই এক্সামিনাররা এইটা আগে ফলো করে যেখানে k নট ইকুয়াল টু 0 লিখেছে কিনা। এখন এই রকম টাইপের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক হলো ঠিক তার পরের অঙ্কটা 3 নাম্বার অঙ্কটা, 3 দাগের অঙ্কটা 13 দাগে 3। ওখানে দেখো একটা লেখা আছে x স্কয়ার -22x প্লাস 105 ইকুয়াল টু 0। এই সমীকরণটা বীজগণিত বলা আছে। সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা, বীজদ্বয় আলফা ও বিটা প্রশ্নে দেয়া আছে। আমাকে বার করতে বলছে আলফা মাইনাস বিটা, বীজ দুটোর বিয়োগফল কত। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ফর্মুলা বলিনি যেখানে বীজদ্বয়ের বিয়োগফল বার করা যাবে, কিন্তু আমরা জানি এখান থেকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে x এর দুটো মান পাবো, অর্থাৎ আলফা পাবো বিটা পাবো, প্লাস মাইনাস করলে আমরা মাইনাসটা করলে এর অ্যানসারটা বার করতে পারবো। কিন্তু আমরা ওই পদ্ধতিতে সচরাচর সবাই করে একটু অন্যরকম ভাবে কষার চেষ্টা করব। তাই আগে আমরা সূত্রটা দিয়ে বার করতে চাই যে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফলের সূত্র। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ, এ মানে 1। তার মানে কি এখানটাতে আমরা বীজদ্বয়ের যোগফলের সূত্রটা বার করছি। a মানে 1, b মানে -22, c মানে 105। তাহলে আমরা আলফা প্লাস বিটা মানে বার করলাম মাইনাস মাইনাসে প্লাস 22, এবং আলফা বিটা বার করছি কি? আলফা বিটা মানে হচ্ছে c বাই a মানে 105। এটা 1, এটা 2 রেখে দিলাম। এবার আমাকে বার করতে বলছে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা। এখন আমরা যদি এটাকে হোল স্কয়ার করি, পরে বর্গমূল কষে দেব, তাহলে আলফা মাইনাস বিটার মান পেয়ে যাব। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার। একটা ফর্মুলা আমরা জানি, ফর্মুলা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4ab। এবার আলফা প্লাস বিটার মান আমরা পুট করব 22 স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটা মানে 105 লিখব 1 ও 2 থেকে পাই। তাহলে 22 স্কয়ার মানে 484 মাইনাস 420, তাহলে বিয়োগ করলে আমরা পেলাম কত? 64। কিন্তু আমরা মানটা বার করলাম কত? আলফা মাইনাস বিটাটা হোল স্কয়ার। জানতে চাচ্ছে কি শুধু আলফা মাইনাস বিটা, তাহলে আমরা লিখব অতএব আলফা মাইনাস বিটা মানে প্লাস মাইনাস √64 ইকুয়াল টু প্লাস মাইনাস 8। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে আমি কেন এই পদ্ধতিতে করব। এই পদ্ধতিতে করার জন্য আমরা
বিশ্লেষণ করতাম, উৎপাদকে বিশ্লেষণ করে আমরা বার করতাম, করলে একটা বীজ আমরা পজিটিভ পাবো আর একটা নেগেটিভ পাবো। কিন্তু ওই কিছু অঙ্ক আছে আমরা ধরতাম যে নেগেটিভ হবে না, যেমন x এর মান যদি -10 হয় তার মানে টাকা নেগেটিভ হয় না। কোনো দৈর্ঘ্য x এর মান আমি পেলাম -3, তাহলে সেটা আমরা ধরতাম না, দৈর্ঘ্য নেগেটিভ হবে। তাই সেই কথা মাথায় রেখে আমরা সাধারণত ওই জায়গাটায় হয়তো কষে ফেলতাম যে x এর মান -3 আর 4 আসে, তাহলে -3টা অগ্রাহ্য। কেন সেটা আমরা উল্লেখ করলাম না। তাহলে -3 যেই আমরা অগ্রাহ্য বললাম যদি করে ফেলি, তাহলে এইখানে আমরা প্লাস মাইনাস মানে মাইনাস এটা দুটো ভ্যালু হবে সেটা আমরা পাবো না। তার জন্য আমরা এইভাবে বসলে এই দুটো ভ্যালু পাবো, তাহলে আমাদের অ্যানসারটা ঠিকঠাক মিলবে। ওকে, এবার এই প্রশ্নমালা লাস্ট একটা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 5 দাগ। 5 দাগের অঙ্ক আছে। আচ্ছা 4 দাগের অঙ্কটাও কষি। 4 দাগের অঙ্ক আছে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু k ইনটু 2x মাইনাস 1। এটা বলছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। এই সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি শূন্য। এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য, দেখো এই সমীকরণ যেটা দেয়া আছে সেটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই। এই জায়গাটায় আগে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে এনে সূত্র অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা জানি ax² + bx + c এটা স্ট্যান্ডার্ড ফর্ম। তখনই আমরা যোগফল বীজদ্বয়ের যোগফল সমান -b/a লিখতে পারবো। কিন্তু দেখো এখানটাতে x টার্ম দুখানা আছে, ফলে স্ট্যান্ডার্ড ফর্মে নেই। সেই জন্য আগে আমাকে করতে হবে কি স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে আনার জন্য x² - x -2ax প্লাস a ইকুয়াল টু 0। দেখো এখনো পর্যন্ত স্ট্যান্ডার্ড ফর্মে আসেনি, কারণ x এর দুটো x এর টার্ম দুখানা আছে। আমাদের এখানে x এর সহগটা শুধুমাত্র b, তাহলে আমাকে এখনো একটা লাইন লিখতে হবে যেটা x কমন আসলো। এবার দেখো আমাদের b চলে এসেছে অলরেডি এবং k ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা সমীকরণটাতে a মানে কি পেলাম, a মানে 1, b মানে মাইনাস এবং c মানে k। এবার আমরা ফর্মুলাটা ইউজ করতে পারব যে অতএব বীজদ্বয়ের যোগফল সমান -b -1 + 2a b বাই a, তার মানে আমরা পেলাম 1 + 2b। এবার প্রশ্ন বলা আছে যে যোগফল 0, অর্থাৎ এটা ইকুয়াল টু 0। তাই আমরা লিখব কি প্রশ্নানুসারে 1 + 2k ইকুয়াল টু 0। তাহলে 2k ইকুয়াল টু -1, অতএব k ইকুয়াল টু -1/2। আলটিমেটলি আমরা k এর মান পেয়ে গেছি -1/2। ওকে, এটাও একটা ইম্পর্টেন্ট। এই লাইন দুটোর জন্য আমাদের এই অঙ্কটা খুব পরিমাণে ভুল স্টুডেন্টদের খাতায় দেখতে পাই আমরা। এবার লাস্ট যে অঙ্কটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট সেই অঙ্ক। এখানে এই অঙ্কটা আমরা সূত্র দিয়েও খুব ছোট্ট ভাবে ক্যালকুলেশন করে আনসারটা বার করতে পারি। এখানে দেয়া আছে bx + 12 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ দেয়া আছে, এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর আরেকটা সমীকরণ দেয়া আছে x² + bx + q ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণের একটি বীজ দুই প্রশ্নে বলা আছে, একটা বীজ দুই প্রশ্নে
পারি। 1 নং সমীকরণে একটি বীজ 2, তাহলে আমরা জানি যে একটা বীজ 2 যদি হয় তাহলে সেই বীজটা দিয়ে এই সমীকরণটা স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। তাহলে x এর ভ্যালু আমরা 2 পেয়ে গেছি একটা, তাহলে এখানে আমি 2 পুট করলাম ইকুয়াল টু 0। 4 প্লাস 12 ইকুয়াল টু -2b, তাহলে b সমান কত পেলাম আমরা? -16/2 মানে -8। b এর মান আমরা পেলাম এত। এবার আমরা এখানে b এর মানটা পুট করব, তাহলে 2 নং সমীকরণ থেকে পাই 2 নং সমীকরণ থেকে b এর মানটা পুট করছি, তাহলে x² - 8x + q = 0। এবার দেখো প্রশ্নে এখানেও বলা আছে যে এই সমীকরণটারও একটা বীজ 2, তাহলে এই সমীকরণটারও একটা বীজ 2 হবে। তাহলে এত সমীকরণটি একটি বীজ 2, একটা বীজ 2, তাহলে আমরা x এর ভ্যালু 2 বসাবো, অতএব 2² - 8 * 2 + q = 0। তাহলে আমরা পেলাম কত? 4 - 16 প্লাস সমান চিহ্নের পাশে গেলে -q, তাহলে আমরা পেলাম -12 = -q। তাহলে মাইনাস মাইনাস যদি আমরা মনে মনে কেটে দিই তাহলে u = 12, তাহলে q এর মান আমরা 12 পেলাম। এটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এবার তোমাদের এই চ্যাপ্টারে লাগোয়া কিছু অঙ্ক ছিল, যেটা 1.3 যে অনুশীলনীটা আছে, ওই অনুশীলনীতে কিছু শর্ট কোশ্চেন ছিল 1.3, সেখানে কিছু শর্ট কোশ্চেন ছিল এই সমীকরণ সিদ্ধ করা দিয়ে অঙ্ক। এখন আমরা যদি ওই অঙ্কগুলো একটু অন্যরকম ভাবে সূত্র অ্যাপ্লাই করে করার চেষ্টা করি তাহলে কেমন হবে? তাহলে বসে দেখি 1.3, ওখানটাতে দেখো পেজ নাম্বার বইয়ে 13 দাগ নাম্বার 11, ওখানে তোমাদের 2 দাগের একটা অঙ্ক ছিল, 11 দাগের 2 শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত ধরি। ওখানে আছে x² - 2 + bx + 6 = 0। এই সমীকরণটার একটা বীজ 2 বলা আছে, এই সমীকরণটারও একটা বীজ 2 বলা আছে। আমাকে বার করতে বলছে অপর বীজটা কত, অন্য বীজটা বার করতে বলছে। তাহলে আমরা কি করতাম এই প্রশ্নটাতে? আমরা সবাই কি করেছি যে 2 যেহেতু, তাহলে x এর মান 2 স্যাটিসফাই করলাম, করে b এর মান পেয়ে গেলাম, b এর মান পুট করলাম, পুট করে তারপরে আবার সমাধান করলাম, সমাধান করে আমরা অপর একটা বীজ পেলাম। এটাই জেনারেল নিয়ম, কিন্তু আমি একটু ছোট্ট করে কষাবো। যেহেতু আমাদের 1.5 কষা শেষ হয়ে গেছে, সূত্রগুলো সব আমরা জানি, সেই সূত্র দিয়ে এই অঙ্কটা করব, তাহলে দেখবা খুব ছোট হয়ে যাবে। তাহলে এত সমীকরণে একটি বীজ 2 প্রশ্নে বলা আছে। আমি ধরে নিলাম, মনে করি অপর বীজটি আলফা, অপর বীজটা আলফা ধরে নিলাম। এখন 1.5 চ্যাপ্টারে তোমরা বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের সূত্র শিখেছো, তার জন্য আমাদের দরকার কি? a মানে 1x² এর সহগ, b মানে -2 + b
মানে 6। এখন আমরা বীজদ্বয়ের যোগফল না লিখে আগে গুণফলের সূত্রটা লিখব। তাহলে 2 আলফা পাবো এখানে বীজদ্বয়ের গুণফল সমান সূত্রটা কি c বাই a, c বাই a। তাহলে আলফা ইকুয়াল টু আমরা কি পাবো 6 বাই 2 মানে 3। দেখো তাহলে অপর বীজ আমি কি ধরেছিলাম আলফা, পেয়ে গেছি আলফার মান গুণফলের সূত্র থেকে। তাহলে অঙ্কটা খুব ছোট্ট হলো। তোমরা এই প্রশ্নমালাতে সবাই যে পদ্ধতিতে অঙ্কটা কষেছো মোটামুটি হাফ পৃষ্ঠা হয়ে গেছে। তোমরা তোমাদের বন্ধুদের এই অঙ্কটা শেয়ার করবে, দেখবে খুব মজা পাবে তারা। ওকে, তাহলে আমরা উত্তরটা কি লিখব? অতএব নির্ণয় অপর বীজটি হলো 3। অপর বীজটি 3। ওকে, ঠিক একই রকম ভাবে এই প্রশ্নমালাতে আরেকটা অঙ্ক আছে যেটা তোমরা অঙ্ক বসেছো, খুব লম্বা চওড়া একটা অঙ্ক। এখানেও আমি 2 লাইন 3 লাইনে সূত্র দিয়ে অঙ্কটা কষবো। যেমন 5 দাগ 11 দাগে 5, ওখানে তোমাদের একটা সমীকরণ দেয়া আছে ax² bx 35 0। এই সমীকরণটা বীজদ্বয় দুটো বীজ বলা আছে -5 এবং -7। তার মধ্যে আমাকে বার করতে বলছে a মান এবং b এর মান। এখানে তোমরা ম্যাক্সিমামই তোমাদের খাতা খুলে হয়তো দেখতে পাবে যে আমরা শিখেছি এইভাবে x এর মান -5 বসিয়ে একটা ক্যালকুলেশন করলাম, করে a এবং b এর একটা সমীকরণ পাবো। x এর মান -7 বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে a b এর আরেকটা সমীকরণ পাবো। সেই দুটো সমীকরণ আমরা ক্লাস 9 থেকে শিখে এসেছি। অপনয়ন, বর্জগুণ, তুলনামূলক, পরিবর্তন, যে কোনো একটা পদ্ধতিতে আমরা সমাধান করে a এবং b এর মান বার করে ফেলেছি। সেখানে অঙ্কটা প্রায় এক পৃষ্ঠা হয়ে গেছে। এই অঙ্কটা খুব ছোট হবে যদি 1.5 এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে এত সমীকরণের বীজদ্বয় -5 -7 প্রশ্নে দেয়া আছে। তাহলে এখানে a মানে কত? এখানে a মানে a, b মানে b, আর c মানে 35, তাই তো? আমরা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে যদি a এর মান a পাবো, b এর মান b পাবো, c এর মান 35 পাবো। আমরা বীজদ্বয়ের গুণফলের সূত্র লিখব। বীজদ্বয়ের গুণফল সমান কত? -5 ইনটু -7। এটা বীজদ্বয়ের গুণফল, যে দুটো বীজ আমাদের প্রদত্ত সেটা মানেই আমরা সূত্র থেকে পাবো 35 বাই c বাই a। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো? 35 ইকুয়াল টু 35 বাই a। তাহলে a ইকুয়াল টু 1। খুব ইজিলি পেয়ে গেলাম এর মান 1। এবার আমরা লিখব বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয়ের যোগফল -5 প্লাস -7, এটা প্রশ্নে দেয়া আছে সেই বীজ দুটোর যোগফল। এবং সূত্র থেকে আমরা পাবো কি b বাই a, b বাই a সূত্র থেকে আমরা লিখতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি -12 ইকুয়াল টু b বাই a। এর ভ্যালুটা আমরা 1 পেয়ে গেছি, কোট করলাম। তাহলে মাইনাস মাইনাস ভাগ গেল, আমরা লিখলাম b ইকুয়াল টু 12। দেখো খুব ছোট্ট ভাবে 3-4 লাইনের মধ্যে আমরা a এবং b এর ভ্যালু পেয়ে গেলাম, জানতেও চেয়েছি a আর b এর মান। ওকে, তাহলে এই যে ভিডিওটা তোমরা যারা দেখবে তারা তোমাদের
তোমাদের বন্ধুদের এই অঙ্কগুলো শেয়ার করবা, দেখবা খুব মজা পাবে। ওকে, এই পর্যন্ত দীঘা সমীকরণ। নেক্সট ভিডিওতে আমরা দেখতে শিখবো কি সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। ওকে, বাই।